খাদ্যচক্রের নিয়ম অনুযায়ী প্রকৃতির এক প্রাণী অন্য প্রাণীকে ভক্ষণ করে থাকে, এটা স্বাভাবিক। তাই বলে জ্যান্ত বিষধর সাপ গিলে ফেলবে কোনো প্রাণী? হ্যাঁ, বিশেষ পরিস্থিতিতে মরুর বাহন উটকে আস্ত সাপ খাওয়ানো হয়। এখানে উটকে বিষধর সাপ, কিংকোবরা বা রাসেল ভাইপারের মতো সাপ খাওয়ানো হয়। এমন নিরীহ গোছের একটা প্রাণীকে সাপ খাওয়ানো হয় কেন? বস্তুত হায়াম নামে উটের এক অদ্ভুত রোগের চিকিৎসায় এটি করা হয়। স্থানীয় শব্দ হায়ামের অর্থ জীবন্ত সাপ গিলে ফেলা। এতে আক্রান্ত হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় উট। ধীরে ধীরে ফুলে শক্ত হয়ে যায় শরীর, তৈরি হয় রক্তশূন্যতা। এছাড়া গর্ভপাত, মৃত বাচ্চা প্রসব প্রভৃতি জটিলতা হয়ে থাকে। চিকিৎসা করা না হলে মারা যেতে পারে। মারা যাওয়ার আগে পর্যন্ত কেবল সূর্যের দিকে তাকিয়ে থাকে। এর একমাত্র চিকিৎসা বলে মনে করা হয় বিষধর সাপ খাওয়ানো। উট মালিক আক্রান্ত উটের মুখ হাঁ করিয়ে জীবন্ত সাপ ঢুকিয়ে দেন। এরপর মুখে জল ঢালা হয় যাতে সাপটি ভিতরে চলে যায়। কখনো কখনো উট নিজে নিজেই সাপ খেয়ে ফেলে। সাপের বিষ সারা শরীরে ছড়াতে শুরু করলে উট খুব তৃষ্ণার্ত বোধ করে, তখন প্রচুর পরিমাণে জল খায়। এই অবস্থা চলতে থাকে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা। এক পর্যায়ে বিষক্রিয়ার ফলে উটের চোখ দিয়ে জল ঝরতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই উট সুস্থ হয়ে যায়। উটের চোখ নিঃসৃত এই জলকে বলা হয় ত্রিয়াক। এটি স্থানীয় বাসিন্দাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অত্যন্ত যত্ন সহকারে তারা এটি সংরক্ষণ করেন। তাদের ধারণা, সাপ বা অন্যান্য বিষাক্ত পোকামাকড় দংশন করলে এই জল নিরাময়ের হিসেবে কাজ করে। পুরো ব্যাপারটাকে বলা যেতে পারে বিষে বিষে বিষক্ষয়। ধন্যবাদ।